জীর্ণদশাগ্রস্ত মধ্য গুয়াচাঁদ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সাবরুম মহকুমার সাতচাঁদ ব্লক অন্তর্গত মধ্য গুয়াচাঁদ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা থুরথুরে বুড়ির ঝুরঝুরে ঘরের ন্যায়। সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে হচ্ছে না কোন সুরাহা। জানা যায় একদা স্থানীয়ভাবে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে পুরস্কৃত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা বর্তমানে জীর্ণদশাগ্রস্ত। শিশুরা শিক্ষা গ্রহণ করছে আনন্দ সহিত। প্রতিদিন উপস্থিত শিশুদের প্রদান করা হচ্ছে তাদের প্রাপ্ত পুষ্টিসম্মত আহার। বিদ্যালয়ের শিক্ষিকা শেলী দেবীর সাথে কথা বলে জানা যায় তিনি একদা পেয়েছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও এই বিষয়ের উপর বিশেষ পুরস্কার এবং পুরস্কৃত হয়েছিলেন কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশুদের প্রাথমিক স্তরের শিক্ষাকে বিকশিত করার লক্ষ্যে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা সংবাদ মাধ্যমের কানে আসতেই ধরা পড়ে অন্য চিত্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চারিদিকে বাউন্ডারি ওয়াল থাকলেও মূল ফাটকখানা দীর্ঘদিন যাবৎ ভেঙে পড়ে আছে, যাতে করে কিচেন গার্ডেন রক্ষা করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় খেলার ছলে কেন্দ্র থেকে বেরিয়ে পড়ে, যাতে করে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টিনের চালের ছিদ্র দিয়ে ঝরে পড়ে বৃষ্টির জল। বাঁশের সিলিং ঝুলে আছে ছাত্রছাত্রীদের মাথার উপর বিপজ্জনকভাবে, যা যেকোনো সময় ঘটাতে পারে বড় ধরনের বিপত্তি। নেই ছাত্রছাত্রীদের বসার জন্য মাদুর। এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে জলের জন্য ডিব্লিউএস সাবরুম দপ্তরের পক্ষ থেকে টেপ লাগিয়ে দিলেও সেই ট্যাপে জল জীবন মিশনের জল আর আসে না, যার কারণ হেতু বিদ্যালয়ের দিদিমণিকে জলের জন্য নির্ভর করে থাকতে হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশাপাশি অবস্থানরত বাড়িগুলির উপর। সব মিলিয়ে একদা সম্মানিত হওয়া এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বর্তমান জীর্ণদশা উপভোগ করে ক্ষোভে ফুঁসছে এলাকার জনগণ। প্রাণের ঝুঁকি নিয়ে ব্যাপক অনিশ্চয়তায় শিক্ষা গ্রহণ করছে কচিকাচারা। এখানে যে আমরা দেখলাম বাউন্ডারি ওয়ালের ক্ষেত্রে দরজা নেই, এই জিনিসটা কি ঠিক না? ঠিক না। অনেক সময় তো ম্যাডামের সবজি কাটতে করে সমস্যা হয়, চাউল গরু দিতে জায়গা। দরজা আছে কি এখন? না, এক সাইডে আছে আর এক সাইডে নাই। ও, তো এখানে বাচ্চারা বেরিয়ে যাওয়ার তো একটা চান্স থাকে না? দিদিমণি বা হেল্পার যায় ধরে আনার লাগে, বাইরে যাই তো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়াতে লাগলেও বাইরে যেতে। আর এই জলের ব্যবস্থা সম্বন্ধে আপনি কতটুকু জানেন এখানে? আমি তো বাচ্চারা নিয়ে প্রত্যেকদিন আমি বাচ্চার কাছে থাকি স্কুলে। জল কি সাপ্লাই জল কি এখানে আসে? না আসে না। ম্যাডামে তো হেল্পারে কোনো সময় কলসি বালতি করে আনে, নাহলে ওই পাশে হাইপ লাগাই ম্যাডামে আনি দেয় স্কুলে। আর ভর্তি করে আর কি। শ্রেণীকক্ষের ছাদটা কেমন? এটার তো অবস্থা খারাপ। ম্যাডামে তো স্কুলে প্রোগ্রাম মিশে যাও, প্রধানেরা কইছে, তারা কইছে ফাঁকাও দিব, সিলিংটাও ঠিক করে দিব, কিন্তু 2-3 মাস হয়ে গেছে কোনো পরিবর্তন হইতেছে না। এই অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম কি? মধ্য গুয়াচাঁদ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আপনার নাম? আমার নাম শেলী দেবী। ছাত্রছাত্রীর সংখ্যা কত এখানে? আমার এখানে টোটাল আছে 37, তার মধ্যে 0 থেকে আছে 4 জন, আবার 6 মাস থেকে 3 বছরের আছে 19 জন, আর 3 থেকে 6 বছরের আছে 15 জন। তো 15 জনের মধ্যে আবার 2 জন আছে নার্সারির বাচ্চা। তো অ্যাটলিস্ট 13 জন আর কি, মানে সেন্টারে আওয়ানের বাচ্চা আর কি। এলাকার মধ্যে শিক্ষা নিয়ে সচেতনতা কেমন জনগণের? সবাই কি বাচ্চাদের পাঠায়? হ্যাঁ, মোটামুটি ভালোই পাঠায় মোটামুটি। আলাদা সেন্টার থেকেও বাচ্চা আমার এখানে, অন্য সেন্টার থেকেও। এই সেন্টারের কি বাউন্ডারি ওয়াল আছে? হ্যাঁ, বাউন্ডারি ওয়াল আছে, কিন্তু এটা মানে ওখানে যে বর্তমানে যে অবস্থা আছে, দরজা একটা আছে আর একটা নাই, কিন্তু এটা নিয়ে অনেক সমস্যা। আমি আলাদা লেবার নিয়ে দরজা করতে হয়েছে। তো যদি সরকার আমরা দরজাটা যদি ঠিক করে দেয় আর কি, আরেকটা দরজা যদি ঠিক করে দেয়, তাহলে আমার সেন্টারটা অ্যাভেলেবেল মানে সুন্দর থাকবো। বাইরে গরু ছাগলের পরিবেশ থেকে আমার যে কিচেন গার্ডেন আছে এটা রক্ষা পাইবো আর কি। জলের ব্যবস্থা কি আছে আপনার এখানে? জলের ব্যবস্থা স্যার ট্যাঙ্কি দেওয়া হয়েছে, কিন্তু ট্যাঙ্কিটা দেওয়া হয়েছে যে জলের কোনো কানেকশন নাই। তো মানুষের বাড়ির থেকে জল আনতে গেলে আমার কথা শুনতে হয়। অনেক দিনই মানুষের বাড়ির থেকে আনছি, তারপরে ওই দিক দিয়ে পঞ্চায়েতের সাইডে একটা জলের লাইন আছে, এটার থেকে বাড়ির থেকে পাইবেন না। কোনো মতে আমি এটা ট্যাঙ্কিটা ফুল করছি, কিন্তু এই ফুলটা শেষ হলে আবার কোথেকে জ্বলানো, এটা আমার আবার দুশ্চিন্তা লাগছে। এই দুশ্চিন্তা করছি আবার। আর আমরা যে জিনিসটা দেখতে পাই, আপনার এই যে বিল্ডিং যেখানে ছাত্রছাত্রীরা বসে পড়ালেখা করছে, তার উপরের সিলিং একেবারেই জীর্ণদশাগ্রস্ত। তো এই বিষয়ে কি আপনি সংশ্লিষ্ট দপ্তরকে জানান দিয়েছেন? শুধু সংশ্লিষ্ট না, আমার প্রত্যেক মাসে মাসে আমি রিপোর্ট পাঠাইছি। অ্যাটলিস্ট আমি পঞ্চায়েত কর্তৃপক্ষেরও জানাইছি, লেটারের মাধ্যমেও জানাইছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আমি সুরাহা পাইছি না।
কিন্তু আমার ওখানে যে সিলিংটা যে অবস্থা আছে, যে কোনো সময় আমার অ্যাক্সিডেন্টে মানে এটা ভাঙ্গা পড়তে পারে যে কোনো সময়। কিন্তু এটার ড্রাইভার কে নিব আমি বুঝতে পারতাছি না, কিন্তু ড্রাইভারটা তো আমার উপরে আইব লাস্ট পর্দি। তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এইটাই দাবি করুন যে খুব তাড়াতাড়ি যাতে অতি শীঘ্র এটা যাতে মানে সমাধান করার চেষ্টা করে আর কি, এটাই আমার কাছে অনুরোধ আর কি।